ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7টা, আর আমরা আজকের বেরোচ্ছি সিকিম রাইডের জন্য। তো এখন আমি আছি হলো নিউ টাউনে, এই নীলদের বাড়ি। তো একটু দেরি করে বেরোচ্ছি, কারণটা যেতে যেতে বলছি, তো সঙ্গে থেকো। আর আজকের গন্তব্যস্থল হলো আমাদের রায়গঞ্জ। এখান থেকে 430 কিলোমিটার থেকে 440 কিলোমিটার মতন হবে। তো আর 5 মিনিটের মধ্যে আমরা রাইড স্টার্ট করে দেবো। বাকি সবাই আসছে। এই পারে আমার বাইক রেডি হয়ে আছে, ব্যাগ বাঁধা মোটামুটি কমপ্লিট, জাস্ট বাঞ্জি দিয়ে টেল ব্যাগটা বাঁধবো। তো চলো সঙ্গে থেকো, আপডেট দিতে থাকছি। তো রেডি হওয়া চলছে, প্রায় আমাদের হয়ে গেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। মহিগুলো ব্যাগ অলরেডি কমপ্লিট, মানে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমাদের হেলমেট দুটো পরে রয়েছে, এখনো চলছে। কিরে এখনো হয়নি? না না, এই বালাকামাটা বের করবো শুধু, লাস্ট মোমেন্টেই তো সব মনে পড়ে। তো এখানে উইকেন্ড রাইডার নীল একদম ব্যাগ প্যাক করতে রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। তো ভোর 4টের সময় বেরোনোর প্ল্যান ছিল, আর এখন বাজে সকাল 7টা। তো কি কারণে এত লেট হলো? তোদের জন্য কি? আমরা কাল রাতে মিনি সিকিম করে এসেছি বারুইপুরে। হ্যাঁ, তো লেটটা হওয়ার কারণটা শুধু আমি ভোটার আইডি কার্ড নিতে ভুলে গেছি। তো 11টার সময় গিয়ে মনে পড়েছে আমি ভোটার আইডি কার্ড নিইনি। অ্যাকচুয়ালি আমার ভুলও না, আমি জানতাম না যে ভোটার আইডি কার্ড লাগবে। আমাকে বলেছিল যে আধার কার্ড আর 2 কপি ফটো নিলে হয়ে যাবে। তো আমি 4-5 কপি ফটো, আধার কার্ড সবই ক্যারি করেছি। লাস্ট মোমেন্টে নীল বলছে যে না, সিকিম বর্ডারে হচ্ছে এটা দেবে না, মানে ভোটার আইডেন্টি কার্ড ছাড়া আমাদের এন্ট্রি দেবে না। তো রাত 12টার সময় নীল, ময়ূক, আমরা নিউ টাউন থেকে প্রতিবারে জার্নি স্টার্ট করি, সবাই জানো। তো নিউ টাউনে আমরা এসে গিয়েছিলাম, আবার রাত 12টার সময় নীল আবার বারুইপুর গেছে, গিয়ে ভোটার আইডেন্টি আমারটা নিয়ে এসেছে। নিয়ে এসে মোটামুটি রাত্রেবেলা ঢুকেছে, তখন রাত 2টো। যাই হোক, এই করে লেট হয়েছে। তো আমরা রিস্ক নিলাম না 4টের সময় বেরোনো, কারণ ঘুমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমরা এখন ঘুমিয়ে টুমিয়ে নিয়ে 7টাতে বেরোচ্ছি। প্রচণ্ড রোদ। আজকে ডেস্টিনেশন হচ্ছে রায়গঞ্জ। জানি না কতটা কি যেতে পারবো, তো দেখা যাক। রায়গঞ্জ যেতে পারবো, বাট কত টাইমের মধ্যে যেতে পারবো সেটাই। হ্যাঁ, কারণ আমরা একটু রেস্ট নিয়েই যাই, বেকার শরীরকেও হেডেক দিই না, আর বাইকটাকেও একটু বাচ্চার মতো মানুষ করি, তবে ওদেরকে বেশি কষ্ট দিই না। যাই হোক, ময়ূক রেডি তো? রেডি। ভোর 4টের বদলে গিয়ে কথা হচ্ছে, ভোর 4টের বদলে সকাল 7টা। 3 ঘন্টা লেটে যাচ্ছি আমরা। যাই না, 6টা টার্গেট ছিল, 9টা হবে, দেখা যাক কি হয়। চলো টাটা, আপডেট রাস্তায় যেতে যেতে দিচ্ছি। তো হাইওয়েতে উঠে গেছি। তো এখন আমরা ক্রস করছি এই ডানকুনি টোল। তো রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি, সেই রকম জ্যাম পাইনি। ডানকুনি টোল ক্রস করতে না করতেই নীলের বাইক পাঞ্চার হয়ে গেছিলো। তো আমি প্রথমে পাঞ্চারের দোকানে একটা খুঁজেছিলাম, ওখানে অনিতাকে নামিয়ে আবার রিটার্ন করে মৌকে নিয়ে গেছিলাম। তো আমরা এখন রয়েছি নবান্নতে। সকাল থেকে যা হেফাজত হলো, দিনটাই আজ খারাপই যাচ্ছে নর্মালি, কারণ সকালবেলা ফার্স্ট অফ অল আমার জন্য দেরি হলো, তারপরে হচ্ছে পাঞ্চার হলো, তারপরে থেকে পাঞ্চার হচ্ছে, সেখান থেকে 2.5 কিলোমিটার হেঁটে গেলে তবেই আমরা মানে পাঞ্চার ঠিক করার জায়গা পাবো। তো আমরা ওর রীতিমতো গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে এলো, আমরা সেটাই পাঞ্চার ঠিক করলাম। তার মধ্যে ময়ূকের বাইকের হচ্ছে অলরেডি নাটের প্রবলেম হচ্ছে, ট্রেনের উপরে একটা নাট আছে, সেতে প্রবলেম, রাবারের কোনো নাটের প্রবলেম হচ্ছে, ঘষাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো সেটা আপাতত সারানো গেল না, আপাততভাবে একটা গ্যারেজ থেকে সারানো হলো। মোটামুটি সকাল থেকে স্ট্রাগল চলছে। এরপরে হচ্ছে ও শিলিগুড়ি থেকে প্ল্যান আছে যে গাড়ি টায়ার চেঞ্জও করে নেবে, কারণ বেকার রিক্স নিয়ে আমরা পাহাড়ে উঠবো না। আর ও এবার গ্যারেজে দেখিয়ে নেবে, পালসারের শোরুম পেলে কোনো এক জায়গায় দেখিয়ে নেবে। তো আমরা খিদেও পেয়েছে, আমরা সকাল থেকে কিছু না খেয়েই রয়েছি। রীতিমতো সবাই মানে ফ্রাস্ট্রেটেড, আর মানে প্রচণ্ড পরিমাণে সবাই ক্লান্ত হয়ে গেছে, সব এনার্জি লস। তো ওই জন্য আগে খেয়ে এনার্জি বাড়াচ্ছি। এই ছোলার ডাল লুচি এসে গেছে, আর আমার জন্য আসছে ধোসা, আর ওর জন্য আসছে ব্রেড আর মরমর আসছি, এনজয় করবো। নীলের টায়ার আবার পাঞ্চার হয়ে গেছে, সো আর রিস্ক নিয়ে লাভ নেই।
ফাইনালি নীলের টায়ার কেনা কমপ্লিট। নাম নীলকৃষ্ণ মুখার্জি। নীলকৃষ্ণ টায়ারটা কোথায়? এটা তো এমআরএফ রেভস নিলি না? আশা করি প্রবলেম সলভ হবে এইবারে। তো অনিতারা দাঁড়িয়ে আছে, অনিতার মৌ টায়ার পাঞ্চারের দোকানের ওখানেই দাঁড়িয়ে আছে, কারণ ওই টায়ারটার পাঞ্চার সারিয়ে লাভ নেই। তো এবারে নতুন টায়ার নিয়ে ওখানে সেট করে নিয়ে তারপর বেরোবো, যা প্রবলেম। আর আমার বাইকের চেনের ওই প্রবলেমটাও যদি এখান থেকে সারিয়ে নিতে পারি তো করেই নিই একেবারে। তো আবার যেতে যেতে আপডেট দিচ্ছে। তো টায়ার শপের কিছুটা দূরেই একটা মেকানিক শপ পেলাম, তো এখানেই দাদারা করে দিচ্ছে ওটা। তো ছোট কাজ, দাদারা কাজ করছে বলে ওখানে গিয়ে দেখাতে পারছি না। তো চেনের নিচে একটা যে রাবারটা থাকে ওর নাটটা খুলে গেছে। সো চেনটা গাড়ি যখন চলছে তখন একটা আওয়াজ হচ্ছে। তো আশা করি আমাদের দুজনের বাইকের প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। বাইকের নতুন জুতো, ভাই কি দারুণ লাগছে। তোর কেমন লাগছে? বেঁচে গেছি। আমার তো ভালো লাগছে, ওই নতুন টায়ার নিয়ে মানে নতুন ভাবে চান টান করে যাবে পুরো নম্বর, বুঝতে পারছিস? গাড়ি আমার চান করে যাবে। টায়ারটা সেরা হয়েছে। স্টিকারটা তুলে দিতে হবে। সে তো লাগিয়ে নিতে। ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 2টো, আর আমরা এখন এই বর্ধমান ক্রস করছি। তারপরে হাইওয়ের পাশে যে লিক সারানোর দোকান ছিল ওখানে টায়ারটা চেঞ্জ করলো না। আমাদের আরও 1.5 কিলোমিটার মতো দূরে গিয়ে টায়ার চেঞ্জিং শপেই টায়ারটা চেঞ্জ করাতে হলো। তো যাই হোক, সব সমস্যার সমাধান হলো। আমার বাইকেরও এই প্রবলেমটা মিটেছে, আর প্রবলেমটা হচ্ছে না। ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 2:30টা। তো সেই অনুযায়ী আমরা তেমন কিলোমিটার কভার করতে পারিনি। তা আজকে দেখা যাক কত দূর যাওয়া যায়। তো সবারই বেশ খিদে পেয়েছে, সকাল থেকে একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। তো কল্পতরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে আমরা আপাতত দুপুরের লাঞ্চটা করব। বাকি সবাই চলে গেছে ভিতরে। তো আমি এই ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে ভিতরের দিকে যাব। লাঞ্চের পর আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। তো ভিউটা তো দেখতেই পাচ্ছ, বেশ দারুণ লাগছে। দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর তুলনামূলক রোদের তেজটাও কমেছে। তো ভালো লাগছে বেশ এখন বাইক রাইড করতে। তা এখন আপাতত মোরগ্রাম পর্যন্ত সিঙ্গেল লেন রোড। তো আপাতত প্ল্যান আছে সন্ধে হওয়ার আগে যাতে মোরগ্রামটা ক্রস করে যাই। বর্ধমান থেকে মোরগ্রামের এই রাস্তা ধরে বেশ কিছুক্ষণ ধরে আমাদের রাইড চলছে। ভালো লাগছে বেশ, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা। তবে এই রাস্তার একটা জন্যই বিখ্যাত, সেটা হলো বাম্পার। মানে স্পিড ব্রেকার না থাকলেই সব রাস্তায় স্পিড কন্ট্রোল করাও চাপ। সেই হিসেবে ঠিক আছে, কিন্তু মানে বাম্পারগুলো এতটাই যে একদম স্পিড 10-এর মধ্যে না রাখলে ক্রস করা যায় না। এমনি রোড কন্ডিশন খারাপ, খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। তো এখন কন্ডিশন তো দেখছোই রোডের বেশ ভালোই। এই পারে ভিউটা লাগছে দেখো, পুরো সানসেট হচ্ছে, মানে ভিউটা জাস্ট অসাধারণ। আমরা বাইক সাইড করে এই ভিউটা দেখছি এখন।
তো রোড কন্ডিশন একেবারেই জঘন্য, মানে প্রায় লাস্ট 20 কিলোমিটার রাস্তা পুরো এইরকম ভাঙাচোরা। এখন তো তাও ভালো, এর আগের রাস্তা তো একেবারে জঘন্য। মানে মুরগ্রামের রাস্তা আরও খারাপ হয়ে গেছে। 36 দেখালো তো, মানে যাচ্ছে তাই রাস্তার অবস্থা। 40 কিলোমিটার ধরে পুরো এইরকম রাস্তা, মানে রাস্তা নেই। এই রোডের উপর দিয়ে নাকি গাড়ি চলে রে বাপ রে বাপ। এই অফ রোডেরও বাপ। তো আমরা এই মোরগ্রামের কাছাকাছি চলে এসেছি। তো প্রায় 70 কিলোমিটারের ওপর আমরা খারাপ রাস্তা পেয়েছি, মানে খারাপ মানে খুবই খারাপ অবস্থা রাস্তা নেই। কিছু কিছু জায়গায় তো রাস্তায় এতটাই ধুলো উঠছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, তার ওপর আবার ওয়ান ওয়ে। আসার আগে আমরা খোঁজ নিয়েছিলাম যে কৃষ্ণনগরের রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে, তবে এই রাস্তা মোরগ্রামের রাস্তা যে এতটাই খারাপ হয়ে গেছে এটা জেনে আসা উচিত ছিল। মানে এখানে আমাদের অনেকটা টাইম আরও চলে গেল। যাই হোক, এরপর থেকে মোরগ্রামটা ক্রস করার পর থেকে আশা করি রাস্তা ভালো পাবো। এই রোডে আসার সময় তেমন কোনো বাইকারকেও দেখতে পেলাম না। 2 থেকে 3 জন বাইকারকে দেখতে পেলাম, মানে সবাই এই রোডকে অ্যাভয়েড করছে। আমি তো অবশ্যই বলবো এই রোডকে অ্যাভয়েড করতে, মানে রোড কন্ডিশন একেবারেই জঘন্য। তো যাই হোক, মোরগ্রাম চলে এসেছি। তো এখান থেকে নিতে হবে আমাদের লেফট সাইড, তো তারপর আবার ডবল লেন রোড। তো এখান থেকে রাস্তা একেবারে সোজা ফারাক্কা মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত। এখন রাইড মোটামুটি ভালোই চলছে। তো ট্রিপের আগে এত প্রিপারেশন নিয়েছিলাম, তাও আমাদের ফার্স্ট দিনেই এত প্রবলেম ফেস করতে হলো। মানে বাইক ট্রিপে এলে এগুলো হবেই, যতই প্রিপারেশন নিয়ে থাকো প্রবলেম আসবেই, এটা মাথায় নিয়ে চলতেই হবে। ফার্স্ট দিনেই আমাদের দেখো এত প্রবলেম ফেস করতে হলো, এগুলোই ফিউচারে মেমোরি হয়ে থেকে যায়। তো একটু পরে আবার আপডেট দিচ্ছি। এখন ক্রস করছি ব্রহ্মপুর ফারাক্কা টোল গেট। তো মুরগ্রাম থেকে হাইওয়েতে ওঠার পর রাস্তা বেশ ভালোই, মানে তেমন কোনো প্রবলেম হয়নি, আর আমরা তেমন দাঁড়ায়ও নি কোথাও। তো যদিও স্টপ নিই তাহলে ফারাক্কাতে একটা স্টপ নেব, আর আজকে যতটা যাওয়া যায় চলে যাব। মিনিমাম মালদা অবধি ইচ্ছা আছে। তো চলো, এই টোল গেট ক্রস করলাম, নীলরা সামনে আছে। এখান থেকে ফারাক্কা আরও ওই 30 কিলোমিটার মতন। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালকোলা, NH 34। চলো সোজা, এখন সোজা যেতে হবে। আমরা
সঙ্গম হোমস্টেতে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর, তোমাদের চারিদিকটা পুরো ঘুরে দেখাচ্ছি, চারিদিকের ভিউটা দেখাচ্ছি।